সনাতন গোস্বামী শুনেছে ওই কাশীধামে আজকে আমার গৌরহরি এসেছে, ওই কাশীধামে আজকে আমার গৌরহরি এসেছে। যখন শুনেছে বাবা যে ওই কাশীধামে আজকে আমার গৌরহরি এসেছে, তখন সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে গৌরহরির কাছে গিয়ে বলছে, প্রভু ও দয়াময়, আজকে তো আমি তোমাকেই খুঁজছিলাম, তোমাকে আমি কোথাও খুঁজে পাইনি দয়াময়, আজকে তোমাকে পেয়েছি। দয়াময়, আজকে তুমি আমাকে বলো না প্রভু, আমি কি করলে আমি একটি প্রশ্নের উত্তর আমি খুঁজে পাবো। বলছে, কি প্রশ্নের উত্তর তুমি চাও? বলছে, প্রভু এ জগতে আমি কার, এ জগতে কি পাই আমার পরিচয়, আর কেন পাই এসেছি এই মায়ার সংসারে, কেনই আমাকে পাঠিয়ে দিয়েছিলে প্রভু? আমার মায়ের সংসারে আসার তো কোনো দরকার ছিল না, তাহলে তুমি কেনই আমাকে পাঠিয়ে দিলে এই মায়ার সংসারে? বলছে, সনাতন তুমি তোমার নিজের দিকে তাকিয়ে দেখো তো, যে তুমি মায়ার সংসার পরিত্যাগ করতে পেরেছো কিনা। তুমি নিজের দিকে চেয়ে দেখো সনাতন, আজকে তুমি কি মায়ার সংসার পরিত্যাগ করতে পেরেছো কিনা, তুমি চেয়ে দেখো তো তোমার নিজের দিকে। যখন বাবা সনাতন গোস্বামী নিজের দিকে চেয়ে দেখলেন, তখন দেখছে যে কম্বলটা সঙ্গে করে জড়িয়ে নিয়ে এসেছে। যখন কম্বলটা জড়িয়ে নিয়ে এসেছে, তখন সনাতন গোস্বামীকে মহাপ্রভু বললেন, সনাতন আজকে তুমি আগে মায়ার সংসার পরিত্যাগ করে আসো। সনাতন আজকে যদি তুমি মায়ার সংসার পরিত্যাগ করে আসতে পারো, তো তাহলেই তুমি জানতে পারবে যে কি তোমার পরিচয় আর কেন তুমি এসেছো এই জগতের মাঝে। বাবা আজকে সনাতন গোস্বামীর শুধু নয় এই প্রশ্ন জাগা, আমাদের প্রত্যেকটি জীবের মাঝে এই প্রশ্ন জাগাতে হবে, আমাদের প্রত্যেকটি জীবের মাঝে এই প্রশ্ন জাগাতে হবে। মা যে কি আমি কেন এসেছি এই জগতের মাঝে, কি আমার পরিচয়, আমি কি করবার জন্য এই ধরাধামে আসলাম। আজকে বলছে তুমি মায়ার সংসার পরিত্যাগ করে আগে আসো। তখন গিয়ে কি করছে, যেতে যেতে পথের মাঝে একটি ভিখারিকে দেখতে পেয়েছে। যখন ভিখারিকে দেখতে পেলেন, তখন ভিখারিকে ওই যে কম্বলটা জড়িয়েছিল অঙ্গে, সেই অঙ্গের কম্বলটি ওই ভিখারিকে দিয়েছে। আর ভিখারির সঙ্গে যে একটি গামছা ছিল, সেই গামছাটি আমার সনাতন গোস্বামী নিজে নিয়েছে। সনাতন গোস্বামী যখন নিলেন, তখন আবার ছুটতে ছুটতে ওই গৌরহরির কাছে গিয়েছে। গৌরহরির কাছে গিয়ে বলছে, প্রভু আজকে দেখো, আবার আমার দিকে চেয়ে দেখো, আমি সকল কিছু পরিত্যাগ করে এসেছি তোমার কাছে, আমি আজকে সকল কিছু পরিত্যাগ করে তোমার কাছে এসেছি। দয়াময় তুমি দেখো, এইবার তুমি আমাকে বলো যে কেন এসেছি ধরাধামে, আমি কার, কি বাই আমার পরিচয়। তখন গৌরহরি সনাতনকে কাছে টেনে নিয়ে নিজের বক্ষ মাঝে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, সনাতন ও সনাতন, আজকে তুমি আমাকে অনেক বড় একটা প্রশ্ন করেছো। এই প্রশ্ন জগতে কেউ কখনো কোনোদিন কোনো ভক্তই আমাকে করেনি। এই প্রশ্নের উত্তর কখনো কোনো ভক্তই আমার কাছে চাইনি। সনাতন আজকে তুমি আমাকে এই বড় প্রশ্নটা করেছো। ও সনাতন তুমি এবার বলো, তুমি আমার কাছে আর কি তুমি জানতে চাও। বলছে, প্রভু সনাতন গোস্বামী অঝরে ঝরায় কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, দয়াময় আমি শুধু একটি মাত্র প্রশ্নের উত্তর জানতেই তোমার কাছে এসেছি, বলো না দয়াময়। ও দয়াময়, দয়াল হরি, শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান কাঙ্গালের ঠাকুর, শুনেছি তোমাকে কোনো ভক্ত নাকি ডাকার মতো ডাকলে তুমি সে ভক্তের নিকটে না গিয়ে কখনো দূরে থাকতে পারো না। ও সনাতন বলেছে, হ্যাঁ আমি তো ভক্তের মাঝে বলেছি যে আমি জগতে যে আমাকে কেঁদে কেঁদে ডাকতে পারবে, জগতে যে আমার জন্য নয়নের অশ্রু জলে ঝরাবে,
আমি সে ভক্তের নিকটে না গিয়ে কখনো কোনোদিনই থাকতে পারি না। বলছে প্রভু, এবার আমাকে তুমি প্রশ্নের উত্তর বলে দাও না দয়াময়, এ জগতে আমি কেন এসেছি, এ জগতে কি ভাই আমার পরিচয়, আমি কিসের জন্য এসেছি দয়াময়। বলছে সনাতন অধর জড়ায় কাচ্ছে আর কেঁদে কেঁদে বলছে বাবা যে তুমি এসেছো কেন জানো, আমি তোমাকে কেন পাঠিয়েছি ওই ধরাধামে, আমি তো প্রত্যেক জীবকে পাঠিয়েছি ওই ধরাধামের মাঝে, আমি পাঠিয়েছি একমাত্র আমার হরি কথা কৃষ্ণ কথা বলবার জন্য। ওই সনাতন আজকে তোমার মতো করে কেউ তো হরি কথা কৃষ্ণ কথা বলতে পারে না। আজকে প্রত্যেক ভক্ত জগতের মাঝে যে এসেছে আমি তাকে দিয়েছি মধুর হরি নাম কৃষ্ণ নাম। সনাতন বলো তুমি আমার কাছে কি চাও। সনাতনে কেঁদে কেঁদে বলে দয়াময়, এ জগতেই আমি তোমার কাছে কিছু যে চাই না, আমি একটি মাত্র বস্তু চাই তোমার কাছে। এ জগতে তুমি যে কুলেই জন্ম দাও না কেন প্রভু, কেঁদে কেঁদে বলেছিল বাবা, এ জগতে তুমি আমাকে যে কুলে জন্ম দাও না কেন দয়াময়, যেন একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমায় যেন মায়ের গর্ভে আমায় জনম দিও, তুমি আমায় যে কুলে মায়ের গর্ভে আমায় জনম দিও, আমায় যে কুলে জনম দাও না কেন, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমায় জনম দিও, ওরে আমার যে কুলে জনম দাও না কেন, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে
জনম দিও। ওরে আমি সুখে থাকি কিংবা দুঃখে থাকি, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমায় জনম দিও। সাউন্ড সার্ভিস में ভাই আমি সুখে থাকিয়া আমি দুঃখে থাকি, একজনে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জনম দিও। থাকি কিবা গীতায় গৌর হরি বল হরি বল। দুঃখে থাকি ভক্ত ঘরে আমায় পাঠাইও, সুখে থাকি দুঃখে থাকি ভক্ত ঘরে পাঠাইও, সুখে থাকি দুঃখে থাকি কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে জন্ম দিও। একজন মায়ের গর্ভে আমার জনম দিও। এ কি বলছে বাবা, যে প্রভু গো, আমি সুখে থাকি কিংবা দুঃখে থাকি, আমাকে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আজকে জন্ম দিও। আমি যেখানে থাকলে আমি দুঃখের অনলে পুড়ে যাব, শুধু দুঃখ পাবো, জ্বালা পাবো, যন্ত্রণা পাবো, সেই জায়গায় আমাকে পাঠিয়ে দিও দয়াময়। কেন বাবা, সনাতন গোস্বামী কেন বলেছিল যে আমাকে দুঃখের মাঝে পাঠিয়ে দাও, দুঃখের মাঝে জন্ম দাও? এই জগতে কেউ কি চায় মা যে আমাকে দুঃখের মাঝে পাঠিয়ে দাও দয়াময়, আমার এত দুঃখ হোক, কষ্ট হোক? এই জগতে কোনো ভক্ত কি চায়? সে কেন চেয়েছিল? সে জানে যে আমি যদি অনেক বড় লোক হই, আমি যদি অনেক সুখে থাকি, আমি যদি সুখ শান্তি নিয়ে পড়ে থাকি, তাহলে আজকে আমি ভগবানকে ভুলে যাব। আর যে সুখে থাকি না, যে শুধু কষ্টতে থাকে, দুঃখ জ্বালা যন্ত্রণা পেয়ে, সে একমাত্র ভগবান ভগবান বলে কাঁদে। কি বাবা, তাই না? আজকে যে সুখ পাই না, শান্তি পাই না, আজকে যার বিপদ হয়েছে, সে একমাত্র আমার ভগবান ভগবান বলে কাঁদে। আর যে দেখবেন 10 তলা বাড়ি করেছে, 5 তলা বাড়ি করেছে, যার স্বাদের গাড়ি আছে, বাড়ি আছে, সে কখনো ভুলেও আমার ভগবানের নামটি উচ্চারণ করে না। আজকে যারা বাবা বৈষ্ণবের মতো বৈষ্ণব হয়েছে, আজকে আপনাদের মানব জনম ধন্য। কেন? আপনারা এত সুন্দর সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেয়েছেন, আজকে চরণ ধরে পেয়েছেন। 84 লক্ষ জন ভ্রমণ করে এসেছি আমরা মানবের ধরায়, মানব কুলে। 84 লক্ষ জনমের পর আমরা মানবের জন্ম পেয়েছি, মানবের ধরায় আসতে পেরেছি। এখানে এসে বাবা আমরা হেলাই হেলাই দিনগুলো অতিবাহিত করে দিলে আমাদের মানবের ধরায় এসে আমাদের কোনো লাভ হলো না। কেন? আজকে আমাদের মতো পাখিরাও তো আছে বাবা। পাখিরা আর আমাদের সঙ্গে কি তুলনা? আজকে আমরা সাদের বাড়ি করি, সাদের গাড়ি করি, আজকে ওই পাখিরাও দেখবেন যে বাসা বাঁধে। বাসা বাঁধে না, কাছে গিয়ে তারা বাসা বাঁধে, তাদেরও বাসা আছে, আমাদেরও বাসা আছে। কিন্তু তাদের মধ্যে আমাদের একটি পার্থক্য কি? একটি পার্থক্য হলো আমরা মনুষ্যকুলে জন্ম পেয়ে আমাদের বদনে যদি আমরা চেষ্টা করি, তাহলে আমরা হরিকথা কৃষ্ণ কথা বলতে পারবো। আর ওই পাখিরা যতই চেষ্টা করুক না কেন বাবা, তাদের বদন হইতে কখনো হরিকথা কৃষ্ণ কথা উচ্চারিত হবে না। আজকে কি বলেছেন? বৈষ্ণবের মতো যারা বৈষ্ণব হতে পেরেছে,
একমাত্র তারাই ভগবানকে লাভ করতে পেরেছে। আজকে দুর্বাসা মুনি কুন্তির কাছে ছুটে গিয়েছিলেন বাবা। আজকে বৈষ্ণব সেজে দুর্বাসা মুনি কুন্তিকে পরীক্ষা করেছিলেন। কেমন ভাবে? বৈষ্ণব হয়ে আজকে কুন্তির কাছে গিয়েছিলেন। কুন্তির কাছে গিয়ে বলছে, মা আজকে তুই 100টি প্রকারের রান্না করে আমাকে খাওয়াবি। আজকে দুর্বাসা মুনি কুন্তিকে বলেছিল, কুন্তি আজকে তুই 100টি প্রকারের রান্না করে আমাকে খাওয়াবি, তাহলেই আমি তোর ঘরে সেবা করব, আর তাছাড়া আমি তোর ঘরে সেবা করতে পারবো না। কুন্তি দেবী বৈষ্ণবের কথা শুনে, কুন্তি তো নিজে জানে মা, কুন্তি দেবী নিজে জানে যে বৈষ্ণবকে যদি আমি ফিরাইয়ে দেই তাহলে আমি মহা বৈষ্ণব চরণের অপরাধী হয়ে যাব, আর যদি আমি বৈষ্ণবকে সেবা দিতে পারি তাহলে আমি ভগবানকে লাভ করতে পারবো। কত বড় ভক্ত তিনি মা, ভেবে দেখুন। আজকে তার ঘরে কিন্তু কোনো অন্ন ছিল না, সে 100টি প্রকারের রান্না করবে কিভাবে? সে 99টি প্রকারের রান্না করে একটি মাত্র রান্না তার ভুল হয়েছে, একটি মাত্র রান্না করে। সে দুর্বাসা মুনি কুন্তিকে বলেছিল, কুন্তি আজকে আমি 100টি প্রকারের রান্না তোর কাছে খেতে চেয়েছি, কিন্তু তুই আজকে 99টি রান্না করেছিস, আমি তোর গৃহে খাবার গ্রহণ করব না। একথা শ্রবণ করে কুন্তি দেবী মনে বড় আঘাত পেলেন বাবা। বলছে, আমার ঘরে আজকে বৈষ্ণব এসেছে, আমি বৈষ্ণবকে সেবা দিতে পারছি না। প্রভু তুমি একটু আমার গৃহে বসো না দয়াময়। ওহে বৈষ্ণব আজকে তুমি আমার গৃহে বসো, আমি চেষ্টা করব তোমার জন্য খাবার গ্রহণ করবার জন্য। ওই বৈষ্ণবের আবার অনেক মধুর একটি খাবার ছিল বাবা, তার পছন্দের খাবার ছিল পরমান্ন। ওই পরমান্ন সেবা করবার জন্য কুন্তিকে বলেছিল, আজকে আমার যে প্রধান খাবার সেই প্রধান খাবারটি তুই আমাকে আগে দে। তখন কুন্তি ছুটে গিয়ে ওই পরমান্ন রান্না করতে একটু দেরি হয়েছে তো বাবা, ওই পরমান্নটা রান্না করতে একটু দেরি হয়েছিল, তাই বলছে, ওহে কুন্তি আজকে তোর পরমান্ন রান্না করতে দেরি হচ্ছে, আমি তোর গৃহে আর থাকবো না, আজকে আমি গৃহ হইতে চলে যাব, আজকে আমি আর তোর গৃহে আর খাবার গ্রহণ করব না। কুন্তিকে পরীক্ষা করেছিলেন বাবা যে কুন্তি তার জন্য কি করতে পারে। তখন কুন্তি দেবী মনে মনে চিন্তা করলেন, আমার বৈষ্ণব যদি আমার গৃহ থেকে ছেড়ে চলে যায়, আমি যে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। ওই বৈষ্ণব যদি আমাকে ছেড়ে যদি চিরজন্মের মতো চলে যায় আমার গৃহ থেকে, তাহলে আমি কখনো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তাই তাড়াতাড়ি করে ওই পরমান্ন যখন সে নিজে রন্ধন করে রাখলো, ওই বৈষ্ণব আর সেই পরমান্ন গ্রহণ করলেন না। যখন বাবা গ্রহণ করলেন না, তখন ছুটে ছুটে যখন ওই বৈষ্ণব যখন গৃহ থেকে বাহির হবে, তখন বৈষ্ণবকে ডেকে ডেকে বলেছিলেন, ওহে প্রভু আজকে তোমার পরমান্ন আমার হয়ে গেছে, দয়াময় তুমি এসো, তুমি এসে সেবা গ্রহণ করে তুমি চলে যাবে, এসো না প্রভু, আমার পরমান্ন হয়েছে, তুমি এসে সেবা গ্রহণ করে যাও। যখন এই কথা বললেন বাবা, ওই বৈষ্ণব আর কুন্তির কথা শুনলেন না। তখন তারপরে ছুটে গিয়েছে গৃহ হইতে, যখন বের হবে তখন ওই গরম পরমান্ন, ভক্তিটি কেমন বাবা দেখুন, তখন ওই গরম পরমান্নটি ওই গৃহের সামনে গিয়ে ওই কুন্তি দেবী আর হয়ে শুয়ে পড়েছে বৈষ্ণবের সামনে। বৈষ্ণবের সামনে গিয়ে আর হয়ে যখন শুয়ে পড়লেন, তার দেহের সকল কিছু খুলে দিয়ে বুকের মধ্যে পরমাণুটি, গরম পরমাণু বাবা কেবল রান্না করে রন্ধন করে তাকে সেবা দেবে, ওই গরম পরমাণু থেকে ধোঁয়া বের হচ্ছে। যখন ধোঁয়াটি বের হলেন, তখন ওই গরম পরমাণু বুকের মধ্যে ঢেলে দিয়েছে। ওই বুক হইতে কত ধোঁয়া বের হচ্ছে। যখন বুকের মধ্যে পরমাণুটি ঢেলে দিলেন, তখন ছুটে এসে বৈষ্ণব বলছে, মা তুই এ কি করছিস মা, ওই গরম পরমাণু তোর বুকের মধ্যে তুই ঢেলে দিয়েছিস, তুই এ কি করছিস মা, তুই ওঠ, তুই গরম পরমাণু ঢেলে দিয়েছিস, তোর আজকে দুঃখ লাগছে না, কষ্ট লাগছে না, তোর ব্যথা লাগছে না? কুন্তি দেবী কেঁদে কেঁদে বলেছিলেন, বৈষ্ণব ও দয়াময়, আমি শুনেছি আমার এই দেহ নাকি গোবিন্দের দেওয়া,
ও দয়াময়, আমি শুনেছি এই দেহ নাকি আমার গোবিন্দের হাতের গড়া। এই দেহ নাকি আমাকে গোবিন্দ দান করেছিলেন। তাহলে গরম যদি লাগে আমার গোবিন্দের লাগবে, আমার কিসের জন্য গরম লাগবে বলো? এই দেহ তো আমারও নয়, তাহলে আমারই কেন গরম লাগবে? আমার গোবিন্দের গরম লাগবে। তো তখন বৈষ্ণব ছুটে এসে কুন্তী দেবীর কাছে বলেছিল, কুন্তী আজকে তুই ওঠ। আজকে তাকে কাছে টেনে নিচ্ছে বাবা, যখন তুলছে তখন তাকে কাছে টেনে নিয়ে বলছে, কুন্তী বল না, আজকে তুই আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস কুন্তী, আজকে তোর সেবায় আমি গ্রহণ করব। আজকে বল না, আজকে তুই আমার কাছে কি চাস? কুন্তী ছুটে গিয়ে চরণ দুটি জড়াইয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, বাবা তোমার ওই চরণে ছাড়া আমায় করো না গো, তোমার চরণে ছাড়া আমায় করো না গো, তোমার চরণ ছাড়া আমায় করো ওই না করো না গো, শুধু প্রতিটি জনমে তোমার ওই চরণে ছাড়া আমায় করো না গো, শুধু তাই গৌর হরি বল হরি। প্রতি জনমে জনমে তোমার চরণে ছাড়া আমায় করো না গো, তোমার ওই চরণে এক পাশে আমায় আশ্রয় দে।
চরণের আশ্রয় দিও শুধু এ জন্মে নয় জন্মে জন্মে ওই চরণে আশ্রয় দিও তোমার চরণে ছাড়াই আমায় আমায় করো আমায় করো না গো বলছে দয়াময় তোমার ওই চরণে ছাড়াই আমায় কিছু করো না, তোমার ওই চরণের এক পাশে আমায় আশ্রয় রেখো। তোমার চরণ ছাড়া থেকে যদি আমাকে বঞ্চিত করো তাহলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না দয়াময়। আজকে কি করেছিলেন বাবা? তাই পদে বলেছে সিংহাবেনু মুরলী করিয়া জয়ধ্বনি হই হই বলিয়া গোড়া ফিরায় ও পাচলে। আজকে আমার প্রভু, আজকে আমার মহাপ্রভু সিংহা বেলুর মতো করে ওই ধ্বনিটি বাজাতে লেগেছিলেন। তো ওই ধ্বনির সুরে সুরে কারা কারা নৃত্য করেছিলেন বাবা? তাই বৈষ্ণব পদকর্তা পদের অভিপ্রায়ে দাঁড়িয়ে বলছে ওরে রামায় রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরী দাসান অভিরামে সবারই আনন্দ হরে গৌরী দাসের অভিরামে সবারই আরে গৌরী দাসের অভিরামে সবারই আনন্দ হরে গৌরী দাসের অভিরামে সবারই আনন্দ বাহু তুলে ধরে না আনন্দ ধরে না আরে আনন্দ ধরে না আনন্দ ধরে না নদীয়ার মাঝে গোলার আনন্দ ধরে না ওই না নদীয়ার মাঝে গোলার হেমিদণ্ডে বাহু তুলে হেমিদণ্ডে বাহু তুলে হেমিদণ্ডে বাহু তুলে হেমিদণ্ডে বাহু তুলে নদীয়ার মাঝে গোলার আনন্দ ধরে না আনন্দ ধরে না তাই কি বলছি রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরী দাস